নমস্কার, খুশবু কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে একটা অসাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটা হলো দুধ চিড়াই পিঠে, যেটা খেতে খুবই টেস্টি। এটা বানানো খুবই সহজ। তো চলুন এই রেসিপিটা কিভাবে বানাতে হয় সেটা বলে দিচ্ছি। প্রথমে আমি একটা গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি দুধ। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পাউডার দুধ। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আসলে আমি আগেই চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি পাউডার দুধটা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি। এরপর যেটা আমি এর মধ্যে অ্যাড করব সেটা হলো দুটো এলাচ, যেটাকে আমি ফাটিয়ে রেখেছিলাম। তো এটাকে আমি এর মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি, ঠিক এরকমভাবে। আর দেখুন, আসলে গুঁড়ো দুধটা দিলে এই যে জিনিসটা এটা কিন্তু পুরো হয়ে যাবে। তো এরপর আমি নিয়েছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। তো আমি এখানে আর 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর আমি এটাকে হালকা উষ্ণ জল দিয়ে এটাকে মিক্স করে নেব। একটা আঠালো পেস্ট রেডি করে নিতে হবে। তো দেখুন, আমি অল্প অল্প করে জলটাকে দিয়ে দিচ্ছি, যাতে এটা আঠালো পেস্টে পরিণত হয়। তো এটাকে কিন্তু হাতে করেই মিক্স করতে হবে। তো দেখুন, এটা একটা আঠালো পেস্টে পরিণত হয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে। দেখুন, এরকমই আঠালো পেস্ট করে নিতে হবে। তবে আমি এর মধ্যে আরেকটু পরিমাণ জলও অ্যাড করে দেবো, এত আঠালো হলেও হবে না। দেখুন, ঠিক এরকম হতে হবে। তো দেখুন, ঠিক এরকম আঠালো পেস্ট হতে হবে, আর এটা একদম পুরোপুরিভাবে রেডি। ঠিক এরকম হলেই হবে। এরপর আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর দেখুন, সেই চুলোটা যেটা আমি রেডি করেছিলাম, এর দ্বারাই কিন্তু আজকের রেসিপিটা হবে। তো দেখুন, আমি কাঠ দিয়ে এই চুলাটাকে ধরিয়ে দিয়েছি, আর দেখুন আগুন জ্বলতে শুরু হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটা মাটির কড়াই চাপিয়ে দিয়েছি। আর দেখুন, ব্যাটারটা কিন্তু আমার 15 মিনিট হয়ে গেছে। চুলাতে কিন্তু দাও দাও করে আগুন জ্বলছে। যখন এই কড়াইটা পুরোটাই ভালোভাবে গরম হয়ে যাবে, তখনই কিন্তু আমার এই দুধ চিটাই পিঠাটা রেডি করতে হবে। তো দেখুন, এটা মনে হচ্ছে এবার গরম হয়ে গেছে। আর আমি একবার আপনাদেরকে ব্যাটারটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা 15 মিনিট পর ঠিক এরকম হয়ে যাবে। তো এটা এবার ভালো করে যেহেতু গরম হয়ে গেছে, তাই আমি এই চিটাই পিঠাটা এর মধ্যে ট্রাই করছি। তো দেখুন, একবার শুধু এরকম দিয়ে দেখলাম। এর মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকাটা দিয়ে দিতে হবে। আর দেখুন, প্রথমবারে পিঠাটা কত সুন্দরভাবে ফুলেছে। এটাকে আমি তুলে নেব। এটাকে আমি তুলে নিয়েছি, দেখুন এরকমভাবে। এরপর একটা প্লেটে এটাকে আমি রেখে দিয়েছি। এরপর আমি আরেকটা বানিয়েও দেখিয়ে দিচ্ছি। এটা যদি আপনারা দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এই পিঠাটা জালিদার হবে। আর এখনো কিন্তু এটা আর রেডি হয়নি। আর এদিকে যে দুধের শিরাটা বানিয়ে রেখেছিলাম, যে চিতাই পিঠাটা রেডি করেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, ওই পিঠাটাই এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর দেখুন, দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা জালিদার হয়েছে। তো
এটা তোলার সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে দুধের শিরাতে। এরপর আমি আরেকটা বানিয়েও দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা কিন্তু খেতে খুবই সুন্দর আর এটা বানানো খুবই সহজ। তো দেখুন, চুলাটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন কিন্তু এই উঠে যাবে খুব সহজেই। তো দেখুন, এটা এবার রেডি। এটাকে আমি উঠিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে এটা উঠে গেল। এরপর আমি আরেকটা বানিয়েও দেখিয়ে দিচ্ছি। তো আমি সবগুলোকে এরকমভাবেই বানিয়ে নেব এক এক করে। তো আসলে আমি এই প্রথমবার চুলাতে কাজ করছি। আমার সব ভিডিওতেই কিন্তু আমি গ্যাস ওভেনে কাজ করেছি, কোনোদিনও কিন্তু চুলাতে কাজ করিনি। তো দেখুন এটা কত সুন্দর ফুলেছে দেখুন। তো এটাকে আমি তুলে নেব। আর এই খোলাটা গরম হয়ে গেছে, তার জন্যই কিন্তু এটা ভালোভাবে উঠে যাচ্ছে। তো দেখুন আমি আর একটু পরিমাণ দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন যতগুলো আমার চিতই পিঠে রেডি হয়েছে ততগুলো কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর সবগুলোই কিন্তু পারফেক্ট হয়েছে। তো এটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো অলরেডি সবগুলোই রেডি হয়ে গেছে। তো আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। চুলাটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা এবার রেডি। আর সবগুলো পিঠাই আমাকে খুবই সুন্দর লাগলো। তো এটা হলো লাস্ট পিঠাটা, তাই এটাকে ভাবলাম আর একটু বড় করে দেবো, যেহেতু এটা লাস্ট পিঠা। তো দেখুন এটাও খুব সুন্দরভাবে ফুলেছে। এটা আরো ফুলছে দেখুন। তাই আমি এটাকে আরেকবার ঢাকা দিয়ে দিলাম। এরপর এটা রেডি। এটাকে আমি তুলে নেব। তো দেখুন সবগুলোই কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই লাস্ট চিতই পিঠাটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এটা যখন গরম হবে তখন কিন্তু এটা এর মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে এটা ভালোভাবে শুষে নেবে। এরপরে রেডি হয়ে গেল আমাদের খুবই সুন্দর একটা রেসিপি, দুধ চিতই পিঠে, যেটা খেতে খুবই টেস্টি। এটা বানানো খুবই সহজ। দেখলেন তো, এটা দারুণ স্বাদের রেডি হয়। আর দেখুন কতটা পরিমাণ জালিদার হয়েছে। আর আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এটাকে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে। তো এটা কাটতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু এটা খুবই স্পঞ্জি হয়েছে। ফাইনালি আমি এটাকে কেটেই দিয়েছি যে এটা কেমন হয়েছে। দেখুন ভেতরটা শুধু দেখুন, দারুণ নয়? একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। আপনারা অবশ্যই বলে যাবেন যে আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে। আমাদের ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন, যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।